এত তাড়াতাড়ি লাখ পাক করলে হয় বাবা? এখন সম্পূর্ণ বেলা রয়েছে, তো এত তাড়াতাড়ি করতে গেলে এত এক পাক করতে গেলে হয়? হাফ তো খাল বন্ধ করে নিয়ে এসেছি দেখছি। ভাই ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দর্শক নিচে যে এগুলো দেখছেন এগুলো সবগুলোতে সাপ আছে। সিদ্ধান্ত চেয়ার দেওয়া হয়েছে মাত্র 20 টাকা দিয়ে আপনারা সবাই নিরাপত্তা পালন করুন বসে। মাত্র 20 টাকা, টাকা বেশি না। মাত্র 20 টাকা টাকা দিয়ে চেয়ার করবেন। ভালো লাগবে সবাই। আমি এই কমিটিকে বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো একটা সাইড মহিলাদের দিতেন, কারণ ওই দূরে থেকে অসম্ভব। আপনারা সবাই এই দিকে আসেন, আপনারা পুরুষরা এদিক যান, আসেন সব এদিকে আসেন, ওদিক যান। গান অনেকদিনই, গানের বয়স আমার 26-27 বছর হইলো করি, কিন্তু এরকম কথা কোনোদিন শুনিনি। হ্যাঁ, যে কথা শুনেছি আপনাদের সামনে বলবো, আগে গান দিয়ে নি তারপরে। আচ্ছা মালা যাবে বোঝা ওনার পিতা শিব এক শিফলের গাছের গোড়ায় এক ধ্যান করছিল। ধ্যান করতে করতে উনি দেখছে একটা ফল এই ডাল থেকে ওই ডালে যায়, ওই ডাল থেকে ওই ডালে যায়। কি করলেন? নারদকে পাঠিয়ে দিলেন। নারদ গাছে উঠে পড়ল। বেকুব আগুন মামির গায়ে কোনো করে ভাগ নিয়ে ওঠে নাকি? হ্যাঁ, গাছটা কিটা? গাছটা কিটা? গাছ হলো স্বয়ং দুর্গা। গাছে একদিন না যখন মহাদেব ধ্যান করছে এমনি সময় দুর্গা চিন্তা করলো, দেবের দেব মহাদেব এসে কেমন দেবতা আমি পরীক্ষা করবো।
তখন কি করলেন? সুর গাছে একটি গাছের রূপ ধারণ করলেন, সেই গাছে সুন্দর দুটো ফল ধরলো। মহাদেবের ফল পরে নিহার করে মহাদেবের ধ্যান ভেঙে গেল। তখন কি করলেন? নারদকে পাঠিয়ে দিলেন, হে নারদ, তুমি এক কাজ করো, ওই ফল আমার এনে দাও। তখন ফলের গাছের গোড়ে নারদ যাওয়ার জন্য চেষ্টা করলো। গাছ বলছে, দাঁড়া নারদ, তুমি হলে ভাগ্নি আর আমি তোমার মামি, তুমি আমার কাছে এসো না। মামি হয়ে ভাগ্নির কাছে ধরা দেওয়া যায় না। তখন নারদ কি করলেন? এ তো সর্বনাশ, এ তো যেন যেন গাছ নয়। নারদ এসে মহাদেব গেলেন, মহাদেবকে বলেন, প্রভু প্রভু গো, এই ফল আমার দ্বারাই পড়া সম্ভব না। বলে, কেন? আমার দ্বারাই সম্ভব না। তখন কি করলেন? মহাদেব জোর হস্ত করে যখন হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফল মহাদেবের হাতে চলে এলেন। চন্ডিকা স্তন তুললে নির্মল পেলেন। তখন মহাদেবের বীর্য পাত হয়ে গেল। যখন পাত হয়ে গেল, সেই বীর্য নিজের কোমল মনে একটা পদ্মের পাতার উপর ছিল। ভুইয়া নামের পাখি চরণিতে ছিল। যখন ওই পাখি চড়াই করতে করতে এক সময় মহাদেবের বস্তু দেখতে পায়, ওই পঙ্খী আহার করলো। আহার করে পঙ্খির পেটের ভিতরে জ্বালা পোড়া বেড়ে গেল। তখন ওই পঙ্খী ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে মা, দেবের দেব মহাদেব, আমি এমন এক জিনিস আহার করেছি, আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। মহাদেব যখন ধ্যান করে দেখলেন, এই তো যেমন তেমন বস্তু নাই, তুমি এই জিনিস ভক্ষণ করতে পারবে না, তাই তুমি যেখানে খেয়েছো সেখানে উগলে দিয়েছো, এই তো কথা। তখন কি বলেন? পদ্মের একটা ফুল ফুটেছিল, সুন্দর বস্তু ফুলের উপর ছিল। মৃণাল ভেদে পাতালে গেল, সেই পাতালে মনসার জন্ম হইল। তুমি যে কি বলো, আমি তো কিছুই বুঝিনি। ওটা কুড়ির বেশি আচ্ছা, যেটা বলবো কথা বলবো স্পষ্ট স্পষ্ট। তোমাকে আমি তোমার লাইনটা স্পষ্ট করে দিলাম। আমি যদি বলি তোমার মনসার জন্ম হয়নি, তোমার দ্বারা আজ দিয়ে তুমি যে কথা বলছো, তোমার দ্বারা সম্ভব না মনসার জন্ম করা। তাই আমি তোমাকে উদ্ধার করে নিলাম। আর ইতিপূর্বে যে কথাগুলো বলবে আমি স্পষ্ট করে বলবে। এখন যদি কেউ যদি বলে তুমি এত কালো কেন, এই কথা কোনো উত্তর আছে? আমার বিরুদ্ধে শ্রম পায় না, ওর এত সুন্দর কেন? আরে সম্পর্কের ওই মহামূল্য ভালো, আজ গাছপালা সব সুন্দর ছিল, আজ রোড ঘাটও সব ভালো ছিল, আইতে সবাই ভালো হলো। তুমি যে জিজ্ঞাসা করে গেছো, বললাম গেটে তিনটি বাতি জ্বলে, আমার বাতি আমার জ্বলে। আছে বুঝি এক ব্যক্তির নাম তৈরিতে দুইটা বাতি নিভে যায়। কুণ্ডলিলে আছে কথা, তুমি পুরাণ খুলে বলে বাবা, আই পুরাণ খুলে বলে দিবা সেই বলবার কথা। তিনটে বাতি আসরে বলবো না আমি, তুমি বলিলে বয়সে কথা বলবার আসরে। আমাকে আমি বলেছিলাম আজকের আসরে মনসা হলে গুরু, চান সদাগর শিষ্য থাকো। যদি তুমি গুরুই না হবা, তাহলে আমার কাছে তোমাকে তরানোর জন্য, আমাকে তরানোর জন্য তুমি স্বর্গ থেকে আসছো আমার কাছে। তুমি যদি গুরু না হবে, পাগল
পাগলের ঘরের পাগল কার সাথে গান দিয়েছে আজকে? হ্যাঁ, স্বীকার তো করেছে। আচ্ছা আচ্ছা, স্বীকার করলেই হবে। তাহলে উনি উনি নারী, আমি পুরুষ, সেই ক্ষেত্রে তো আমি কিছু করতে পারি নাকি? হ্যাঁ, একটু নড়াচড়া না করলে হবে না। হ্যাঁ, ওরে স্বর্গে ছিলে ওরে কিসের মুসলমানরা হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা করে ভালো জায়গায় যাওয়ার জন্য। হিন্দুরা পূজা করে, তীর্থ করে, এই সমস্ত গুলা করে ভালো জায়গায় যাওয়ার জন্য। তুমি তো ভালো জায়গায় ছিলে, এই নরকে কেন আবার এই নরকে কেন বলে যায় আমারে আচ্ছা, আমি আজ গুরুর কাছে সমস্ত কিছু শুনে নেব না গো? শুনে নেওয়া দরকার না? বলো 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 গুরু, আমার প্রশ্নের খাতা করলাম শুরু। গুরুর কাছে শুনবো। এই যে গুরু, তুমি আমার কাছে তুমি যে জন্য আসছো, তোমাকে ভজার জন্য, ভজার যে বিষয়টা, এটা কি মাখে না খায়? মাখে না খায় না, এটা কি ধরার জিনিস না বুঝার জিনিস? এটা বুঝি বলবা। আর হিন্দু ধর্ম মতে প্রশ্ন করে, সব হিন্দু ধর্মে এমন একজন নারী ছিল তোমার মতো, ও তো নারী নাই, সেই নারীরা দুই বোন ছিল, জমক জমক দুই বোন। যেমন যদি জমক ভাই বোন যাই হোক একরকম হয়, হয় না? একরকম হয় না? এই জমক দুই বোন তারা ছিল একরকম। আর এমনই একরকম ছিল, দিদাদার আশীর্বাদে তাদের দুই জনার গর্ভে একটা সন্তান হয়েছিল, দুই খণ্ড। এক বোনের গর্ভে হলো এক খণ্ড, আর এক বোনের গর্ভে হলো আর এক খণ্ড। এই দুই খণ্ড একত্র হয়ে কি হয়েছিল গুরু গো? তোমার কাছে আমার জানার বিষয়। হ্যাঁ, আসছে তুমি বলবা যে দুই জনের গর্ভে, দুই বোনের গর্ভে একটি সন্তান হয়েছিল, ওই সন্তানের নাম কি? তোমার কাছে আমার জানার বিষয়। আমার আল্লাহ হাজার কি বলে আমি এই মহযন্ত্র রাখি রাখি, আমার আল্লাহ হাজার কি বলে
ছোট আসর করবো। আমাকে যে জিজ্ঞাসা করেছিল আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবার ওনার কাছে জিজ্ঞাসা করেছি, একজন দুইজন নারীর পেটে একজন সন্তান হলে তারা কারা? আর তুমি আর একটা কথা বুঝে যাবা, পাতায় যে তোমার জন্ম হইল, ছোট বাচ্চা, আজকে যে বাচ্চা জন্ম নিল ওই বাচ্চা দুগ্ধ নাগে নাগে না? ও কিন্তু দুগ্ধ ছাড়া বাঁচে না। তুমি বলবা তুমি কার দুগ্ধ খেয়েছো, তোমাকে লালন পালন করেছিল কে, একটু বুঝে যাবা। ও তোরা পালা, ও পালা রে, এদের ছেড়ে পালা, ওর বেদের মেয়ে সাবান শিখে, ওরা দাদিকে কই খালা তোরা পালা।
লাইভ চলছে লাইভ। এই ভাই না চেঞ্জ করেন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার উস্তাদ ইদ্রিস চাচা আপনি কোথায় আছেন একটু আসরে এসে দেখা করেন